বিপদ যখন আসে দেখবেন চারপাশ থেকেই আসে। তো আসলে ভিডিওগুলো আমার আর দেওয়া হয়নি। পরশুদিন একটা দেশের ভিডিও ছাড়ছিলাম। তো আসলে বনু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, ওই যে বললাম বিপদ যখন আসে চারপাশ দিয়ে আসে, তো একদিনেই আসলে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আসলে আমরা আর দেশে যখন আসছি, আসার পরে দেখা গেছে দুপুরে খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছে, আর রিস্ক নিতে চাই নাই। আমার বোনও অ্যাক্সিডেন্ট করছে। আসলে আমরা প্রাইভেট কার গাড়ি, আমাদের নিজেদের গাড়ি, হঠাৎ করে ও হাত রাখছে, আমরা মাঝপথে একবার নামছিলাম, তো হাত আমার আঙ্কেল খেয়াল করেনি। গাড়ির দরজা বন্ধ করতে গিয়ে বনুর হাত ওখানে ছিল, আসলে কেউই খেয়াল করে নাই। বনুর এক চিৎকারের চোটে দেখা গেছে তার আঙ্গুলে ভীষণভাবে ব্যথা পাইছে, এক কান্নার উপরে সে ছিল। তো দেশে যাওয়াটাই পুরো বিফলে গেছে, আনন্দের থেকে দুঃখটাই বেশি পেয়ে গেল সে। তার জন্যই আসলে যাওয়া, আমাদের এত শীতের ভিতরে দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো বাড়িতে সবাই বলতেছিল যে ঢাকায় যেতে যেতে ওর আঙ্গুলে আরও প্রচণ্ড ব্যথা বা উল্টাপাল্টা হয়ে যাবে। তো আসলে দেরি না করে রাত্রবেলায় আমরা আবার শহরে চলে আসছি, মানে দেশের বাড়ি শহরে জামালপুর সদরে চলে আসে। তারপরে ডক্টর দেখালাম, এক্স রে করলাম। তো আমার বোনুর আঙ্গুলে একটু হাড্ডি ডিসপ্লে হয়ে গেছে। তো এই যে এখানে চেক আপ করালাম, চেক আপ করার পরে উনি আবার দেখতেছে কোথায় ব্যথা পাইছে। তো ওনারা বললো যে এখনই একটা অর্থোপেডিক ডাক্তার দেখানোর জন্য। তো পাশেই ডক্টর ছিল, তারপরে ডাক্তার দেখানো হলো। ডাক্তারটা খুবই ভালো ছিল, বলছে যে ঢাকায় যেতে যেতে হাড্ডিটা হয়তো আর নাও অ্যাডজাস্ট হতে পারতো। তো রাত্রেবেলায় আমরা পরে ওকে দেখে দেশের বাড়িতে কিন্তু সন্ধ্যা হলেই মনে হয় যে রাত 10টা-11টা বেজে গেছে। তো এখন কিন্তু তেমনও রাত ছিল না, সন্ধ্যার সময়। তো আসলে আমরা বাড়িতে না এসে ওর ফুপির বাসায় যাবে। তো আরেকটা, ওইটা হচ্ছে চর এলাকা। রাত্রেবেলা এত অন্ধকার ঘুটঘুটি, মনে হচ্ছে যে রাত 3টা-4টা নাকি কত রাত, আসলে এত রাতই ছিল না। দেশের বাড়িতে চারপাশে এত প্রচণ্ড কুয়াশা, কুয়াশার কারণে মানুষ ছাড়া আর কিছুই দেখা যায় না। তো আসলে আমাদের হাতেও লাইট ছিল, আর এত অন্ধকার রাতের বেলা দেখা যায় দেশের বাড়িতে মেহমান গেলেও কিন্তু একটা অন্যরকম। তো এই যে এটা হচ্ছে আবার আরেকটা আন্টির বাসা। তো আমরা আসলে বাড়িতে নিয়ে গিয়ে আরেকজনের বাসায় আসছি। এটা হচ্ছে চরে, এই যে দেখালাম ফেরি পার হয়ে আসতে হয়। তো সেখানে আসলে আরেকটা দুর্ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার আঙ্কেল হঠাৎ করে ফেরির থেকে ওই লঞ্চের ভিতরে আসলে এত অন্ধকারের জন্য ঠাস করে পড়ে ব্যথা পেয়েছে। তো ওই যে বললাম যখন বিপদ আসে সব দিক দিয়ে বিপদ আসে। তো বনুকে এই যে আঙ্গুলের ভিতরে এটা কী পরিয়ে তারপরে হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ এখানে দেশে বাড়িতে কালকে একটা রিল আপলোড করেছিলাম। তো উনি আবার পশু পাখি মুরগি সব কিছুই পছন্দ করে। এত শীতের কারণে মুরগিটাকে কত যত্ন করে বাসায় রাখে ঘরের ভিতরে। তো আমরা ওখান থেকে চলে আসছি, দেখেন কত কুয়াশা। তো এখন অবশ্য একটু আস্তে আস্তে রাত হয়ে গেছে, 10টার মতন বেজে গেছে, দেখা যায় কিছুই দেখা যায় না। তো আসলে বাচ্চা মানুষ বসে থাকতে চায় না, তার হাতে ব্যান্ডেজ সব কিছুই। তারপর আবার রাত 9টা-10টা বাজে সে বাড়ির উঠানে, আসলে দেশের বাড়ি ছাড়া তার উঠান পাওয়া যায় না, এই ধরনের আনন্দগুলো পাওয়া যায় না। তো সে এখানে আবার খেলতে চলে আসছে। তো রাত হয়ে গেছে, সবাই খাওয়ার জন্য ডাকতেছে। দেশের বাড়িতে এই জিনিসটা ভালো লাগে যে সবাই কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করে। আপনার ডাইনিং টেবিল না থাকলেও খাটে যে যেখানে যেভাবে পারে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। তো এটা সকালবেলা হয়ে গেছে। সকালবেলা দেখা যায় এত ঠান্ডার কারণে যারা রান্নাবান্না করে, তো ওরা হচ্ছে আমার সব ছোট বোনেরা, সবাই সবাইকে হেল্প করে। মেহমান আসলে তো একজনের উসিলায় দেখা যায় ঢাকা থেকে কেউ আসলে আশেপাশে আরও যারা আত্মীয় স্বজন আছে সবাই আসে। তো দেখা যায় একসাথে অনেক রান্না বান্না, অনেক কিছুর আয়োজন থাকে, ভালোও লাগে আসলে। আর বছরে একবারই দেখা যায় সবাই সবার সাথে দেখা হয়, কারণ ব্যস্ততার আমরা শহরে থাকি, দেখা যায় যাওয়া হয় না, আসা হয় না। তো বনুর উসিলায় যাওয়া, কিন্তু আমার বোনই অসুস্থ, তারপরে শুকুর আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে। কারণ অনেক বাচ্চারা দেখা যায় অসুস্থ হইলেও খুবই বিরক্ত করে, কিন্তু ওর নিজের কষ্ট হইলে অন্যকে এতটা বিরক্ত দেয় না, যখন ব্যথা পায় সেই চিৎকার দেয়, এতটুকুই। তো দেশের বাড়ির রান্নাঘরগুলো হয়তো একটু এলোমেলো, কিন্তু লাড়কি চুলার রান্নাটা কিন্তু অন্যরকম মজা, দারুণ লাগে। আর সবাই একসাথে মিলেই সব কাজে সবাইকে সবাই সাহায্য করে, এটা বেশি ভালো লাগে। দেশের বাড়িতে নর্মাল রান্নাটাও দেখবেন ভীষণ সুস্বাদু লাগে, শুধু একটাই কারণ দেশে সব কিছু কিন্তু একদম ফ্রেশ। তো আজকে আবার এই ভিডিওটি এই পর্যন্ত, আমি নেক্সট ভিডিওতে